আমি জীবনেও কোনোদিন আসামির কাছ থেকে ঘুষ খাইনি, কোনোদিনও আসামির কাছ থেকে ঘুষ খাইনি। এটা ভালো কথা, ঘুষ না খাওয়া তো ভালো কথা। আর আল্লাহ খাও নাই কাল আমি পুলিশি চাকরি নেই, তো পুলিশি চাকরি না করে ঘুষ না খাওয়া, ঘুষ খাই নাই এটা একটা ভালো কাজ, কিন্তু খাই নাই কেন? আমি ঘুষ খাওয়ার পরিবেশে যাই নাই। কোন দারোগা যদি আমি জীবনে ঘুষ খাই নাই, কোন পুলিশ যদি বলে জীবনে ঘুষ খাই নাই, কোন ওসি সাহেব যদি বলে 1 মাস ঘুষ খাই নাই, আমি 100 বছর ঘুষ না খাইয়ে যে নাকি পাইছি, উনি 1 মাস ঘুষ না খেয়ে তার চেয়ে বেশি নাকি পাইছে। কারণ সে প্রতিকূল পরিবেশে, যেখানে ঘুষ খাওয়ার পরিবেশ, ওই জায়গা থেকে সে বেঁচে রয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আমি যদি বলি আমি ভিজিএফ কার্ড বেচে খাই না, পঙ্গু ভাতা বেচে খাই না, বয়স্ক ভাতা বেচে খাই না, আমি টোন মারি না, মন মারি না, আমি কোনো দুর্নীতি ইউনিয়নের কোনো মালের করি না, কেন করেন না? আমি কোনোদিন চেয়ারম্যানও হইনি, মেম্বারও হইনি, কাজেই আমি এগুলো পাইও না, খাইও না। এইটার ভিতরে কোনো কারামতি নাই। যদি কোনো চেয়ারম্যান মেম্বার বলতে পারে আমি 1 মুঠ গরিবের মাল মারিয়ে খাই নাই, জনগণের 1টা টাকা আমি মারিয়ে খাই নাই, তাহলে 1 মাস যদি সে মারিয়ে না খায়, আমি 100 বছর মারিয়ে না খাওয়াতে যে নাকি, উনি 1 মাসের ভিতরে তার চেয়ে বেশি নাকি পাবে। কারণ সে আছে প্রতিকূল পরিবেশে, আমি আছি অনুকূল পরিবেশে। আমার ইবাদত করা সহজ, তার ইবাদত করা অত সস্তা না। কথা কন না? ঠিক কি ঠিক না? ঠিক না? 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়াচ্ছে, শুয়ে শুয়ে আস্তাগফিরুল্লাহ, আমি আর কোনোদিন জিনা করবো না। আল্লাহ কেন করবো না? কাজে না, এর মধ্যে দিয়ে পাইপ ধুয়ে দিছে। তুমি কোন বয়সে তওবা করলে? যে সময় তোমার এনার্জি সব শেষ। কথা কন? যতটুক দাবি করছে তার চেয়ে পাইয়ে গেল বেশি, কলেমা পড়া উচিত না? নবী পাক অভিযোগ করলেন, রব্বি ইলা মান আরসালতানি, ও আল্লাহ তুমি আমারে কার কাছে পাঠাইছো? যতটুক দাবি করেছে তার চেয়ে বেশি দেখাইলাম, তুমি তোমার কুদরত দেখাইয়া দিলে আল্লাহ। তারপরে সে আমারে জাদুকর কয়, আল্লাহ কয় লা তাহজান ওয়ালা তাখাফ, টেনশন করো না, ভয় পেও না, লাস্তা আলাইহিম বিমুসাইতির ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ, তোমার দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া, কলেমার দাওয়াত তুমি পৌঁছিয়ে দিবা, হিদায়াত গ্রহণ করার জিম্মাদারি তার কাছে। মাই ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে পছন্দ করো তাকে তুমি হিদায়াত দিবা, এই ক্ষমতা তোমার হাতে না। আল্লাহ পাক মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ যাকে হিদায়াত দেয় সেই হিদায়াত পায়, আল্লাহ যারে হিদায়াত দেয় না ওই লোকটার জন্য সারা দুনিয়ার নবী রাসূল আর বক্তারা বয়ান করে তারে হিদায়াত দিতে পারবে না। আপনি টেনশন করেন না, আবু জাহেল হিদায়াত না পাইলে আপনার নবুয়তিতে যাররা পরিমাণ ঘাটতি আসবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, ওর অন্তরে মোহর লাগাই দিয়েছি, চোখের সামনে পর্দা ফেলাই দিয়েছি, কানের সামনে পার্টিশন লাগাই দিয়েছি, হক দেখেও দেখবে না, হক বুঝেও বুঝবে না, হকরে শুনেও শুনবে না। আপনাকে তার জন্য, তারে হিদায়াত দেওয়ার জন্য দারোগা বানাই পাঠাই নাই, পিটাই পিটাই আপনি তারে কলেমা পড়াবেন, এ দায়িত্ব আপনার না। ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব শুধু তাবলীগ করা, পৌঁছে দেওয়া। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, ওই পর্যন্ত থাক। আল্লাহ সাহাবায়ে কিরাম এরকম বহুত ঘটনা দেখছে, দেখে হুজুরকে বলতেছে, হুজুর আমরা তো এই জাতীয় আজীব আজীব ঘটনা দেখে আপনাকে নবী বলে স্বীকার করেছি, বিশ্বাস করেছি, আপনার কথায় আল্লাহকে চিনেছি। আমার দিক অর্ধেক তাকানো যায় না, নিজেরা দাঁড়ায় দেখতে হবে যে আমার কি ভালো লাগে, তাই আর্মিটা গো ভালো লাগে। ও লাইট লাগবে না তো, যদি দেয়া লাগে না সেদিক। আল্লাহ সাহাবায়ে কিরাম বলেন, হুজুর তাহলে একটা সময় আসবে যে সময় আপনি থাকবেন না। এখন নবী আছেন কি? কথা কান। এই জাতীয় ঘটনার যদি আমরা দাবি করি তাহলে কেউ কি দেখাইতে পারবে? পারবে? কথা কান না। চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারবে? সূর্য দ্বিখণ্ডিত করে দেখাইতে পারবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা দিয়ে আসরের একটু আগে শুয়ে পড়ছে। শুইছে তো হুজুর ঘুমাই গেছে। ঘুমাইতে ঘুমাইতে এমন টাইম পর্যন্ত চলে গেছে যে বেলা ডুবার একটু আগে আসরের মাকরু ওয়াক্ত পর্যন্ত চলে গেছে। এই সময় হুজুর ঘুম থেকে উঠছে, অথবা হুজুর আসরের নামাজ পড়ছে, আলী পড়ে নাই,
আলীর রানের উপরে নবী মাথা দিয়ে শুয়ে থাকার কারণে আলী হুজুরের ঘুম ভাঙ্গার নাই। এই করতে করতে বেলা ডুবার একটু আগে মাকরুহ ওয়াক্ত পর্যন্ত চলে গেছে, এই সময় হুজুরের ঘুম ভাঙছে। তো হুজুর আলী বলতেছেন, হুজুর আমি তো আসর পড়ি নাই, তা তুমি আমার আগে ডাকো নাই কেন? হুজুর আপনাকে যদি ঘুম ভাঙ্গাই তাহলে আপনার কষ্ট হবে, এজন্য আপনাকে ডাকি নাই। হুজুর আমি তো আসর পড়ি নাই। হুজুর বললেন, আল্লাহ তোমার আলী তোমার নবীর খেদমতে যাইয়া সে আসরের নামাজ পড়তে পারে নাই, এখন বেলা মাকরুহ ওয়াক্ত হয়ে গেছে, পরিমাণ মতো বেলা উঠাইয়া দাও, যে টাইম পর্যন্ত বেলা আসলে আসরের নামাজটা মুস্তাহাব ওয়াক্তে থাকে বেলা সেখানে এনে দাও। আল্লাহর নবী দাবি করলেন, দোয়া করলেন, আল্লাহর হুকুমে বেলাটা আরো উঠে মতো শুনবে আর বিশ্বাস করবে। আমাদেরও ঈমান তাদেরও ঈমান, এই দুই ঈমানের মধ্যে পার্থক্য আছে। কাদের ঈমানের দাম বেশি? আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমাদের ঈমানের দাম বেশি না সাহাবায়ে কিরামদের ঈমানের দাম বেশি, তাহলে আমরা অবশ্যই বলবো, এটা আমাদের ঈমানি দায়িত্ব, আমরা বলবো সাহাবায়ে কিরামদের ঈমানের দাম বেশি। বলেন কাদের ঈমানের দাম? কাদের ঈমানের দাম বেশি? সাহাবায়ে কিরামের ঈমানের দাম বেশি। কিন্তু নবী আলাইহিস সালাম জবাব দিলেন কি? হুজুর বললেন, তোমাদের ঈমানের চাইতে আমার আখেরি উম্মতের ঈমানের দাম 100 গুণ বেশি। তাদেরকে আল্লাহ তাআলা যদি এই জামানায় সৃষ্টি করতো, তাহলে আমি নবীকে দেখতো, আমারে দেখার বদৌলতে যে ফজিলাত সাহাবা হওয়ার মর্যাদা এটা তারা পাইতো। তো তারা তাদেরকে যেহেতু আল্লাহ তাআলা এখন সৃষ্টি করেন নাই, আল্লাহই তাদের পিছে ফেলায় দিয়েছে, কাজে আল্লাহ তাআলা তাদেরকে অন্যভাবে পুষিয়ে দেবে। তোমরা আমার সাথে থাইকা যারা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করবে, মুমিন হবে, তোমাদের ঈমানের চাইতে আমার আখেরি উম্মতের ঈমানের দাম আল্লাহ তাআলা 100 গুণ বাড়ায় দেবে। তোমাদের আমলের চাইতে তাদের আমলের মর্যাদা কত বেশি? হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় সুন্নাতগুলো দুনিয়া থেকে বিলুপ্ত হতে থাকবে, মুসলমানদের অলসতা, আমার দিক যুবক আমার দিক তাকাও, মুসলমানদের অলসতার কারণে সুন্নাতগুলো বিলুপ্ত হতে থাকবে, অথবা মুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের থেকে সুন্নাতগুলো বিলুপ্ত হতে থাকবে। মুসলমানের অলসতা, মুসলমানদের অলসতা, দাড়ি না রাখলে কি হয়েছে, দাড়ি একটু খাটো রাখলি বা কি হয়েছে, টুপি ছাড়া নামাজ পড়লে কি সমস্যা, পাগড়ি না পড়লি বা কি হয়েছে, এত বড় 43 বন্ধের জামা না গাই দিয়া একটু শর্ট গেঞ্জি আর একটু শর্ট প্যান্ট পরলে তো 70 টাকা হয়ে যায়। সুন্নতের এত দরকার কি? মেসাক না করে বিরাজ করলেই তো হয়ে যায়। দাঁত পরিষ্কার হওয়া দরকার, একভাবে না একভাবে হলেই তো হলো। দস্তারখান না বিছে গামছা বিছেই খেলাম, তাতে কি হয়েছে? এইভাবে ঢিল ছাড়তে ছাড়তে সুন্নত গুলো সবই ভিতরের থেকে শেষ, কথা কন না কেন? আর অমুসলমানদের অপকৌশল ষড়যন্ত্র বলবো, দুই একটা বলবো, চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেই। আমরা টুপি পরি, টুপি নবীর সুন্নাত, টুপি নবীর সুন্নাত, এটা নামাজের সুন্নাত না, এটা মুসলিম পোশাকের ইউনিফর্ম সুন্নাত। শুধু নামাজের সুন্নাত না টুপি, 24টা ঘন্টা এভরিথিং, একেবারে অল এভরিথিং টুপি পরা সুন্নাত, নবী পাকের সুন্নাত। এই সুন্নাতরে আমাদের থেকে সরানোর জন্য, ছুটানোর জন্য বহুত চেষ্টা করছে, কিন্তু লাস্ট ফিনিশিং মেডিকেল সায়েন্সের গবেষণায় ধরা পড়ছে না, পোশাকের অন্য জায়গায় হাত দাও, টুপি নামাইও না মাথার থেকে। কারণ টুপি হলো স্বাস্থ্যসম্মত। কেন? চুলের ভিতর দিয়ে জার্ম জীবাণু ঢোকে, এইটা ঠেকায় ক্যাপে। যার কারণে দেখবেন সমস্ত মেডিকেল কলেজ, হাসপাতাল এবং যত হাসপাতাল আছে, ক্লিনিক আছে, ওর ভিতরে যারা কাজ করে সবাই কিন্তু মাথায় ক্যাপ পরে, ঠিক না? উন্ডাই এটাকে স্বাস্থ্যসম্মত স্বীকার কইরা নিজেরাও ক্যাপ পরে। এখন কয়, এখন আমাদের এই টুপিকে সরাইয়া অন্য টুপি ঢুকানোর পদ্ধতি কি? উন্ডা ষড়যন্ত্র লাগাইছে, এই টুপি পরলে তো নামাজ পড়া যায়। এখন মুসলমানের মাথায় টুপি থাকতে হবে, স্বাস্থ্যসম্মত কইছি যেহেতু, কিন্তু এমন টুপি পরাই ছাড়বো যেই টুপি বললে নামাজ পড়তে পারে না। সুন্দর করে আমাদেরকে অ্যাড দিয়ে দিছে, ভালো করে বুঝাই দিছে, ফার্স্ট ক্লাস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পশ্চিমে শয়তান বক্তা, সে বুঝাই দিছে যে তোমাকে টুপিতে বারেন্দা নাই। আর বারেন্দা না থাকার কারণে সূর্যের তাপ খরা লাগে চোখে,
এতে ধীরে ধীরে চোখের পাওয়ার নষ্ট হয়ে যায়। এজন্য তোমরা এই ক্যাপের সাথে একটা বারান্দা লাগাও, স্বাস্থ্যসম্মত আরো ভালো হবে। উদ্দেশ্য হলো বারান্দায় তো আর খুঁটি নাই, বারান্দা এ লাগালি তো শক্ত কাপড় দিয়ে লাগাতে হবে। তো শক্ত একটা কাপড় দিয়ে বারান্দা যদি এখানে লাগাই দেয়, তাহলে বারান্দা অবস্থায় সিজদা দিতে পারবে না, ওই টুপি পরে নামাজও করতে পারবে না। কেসা ষড়যন্ত্র। একটা সুন্নাত মেসওয়াক, এদিক টাকান, মেসওয়াক আছে পকেটে? কয়জনের পকেটে মেসওয়াক আছে? পকেট খুঁজলে মোবাইল নাই কার পকেটে? এত বড় মোবাইল, একটা কম্পিউটার ল্যাপটপের মতো মোবাইল প্যান্টের পাশার পিছন পাশে পকেটের মধ্যে ঠাইচিয়ে গুজে ঢুয়ে তুইছে। এত বড় সিগারেট ব্যানসনের প্যাকেট, তা তোমার পকেটে জায়গা পায়, মোবাইলে জায়গা পায়, তোমার পকেটের ভিতরে গাঁজা জায়গা পায়, ইয়াবা জায়গা পায়, ফেন্সিডিল জায়গা পায়, হিরোইন জায়গা পায়, অনেক কিছু তোমার পকেটে জায়গা পায়। অথচ পকেটে একটা মেসওয়াক রাখতে ডিস্টার্ব হয়, ইংরেজিতে মশলাটা ডিস্টার্ব হয়। মেসওয়াক, মেসওয়াকের লাভ শোনেন বলবো। রেগুলার যারা মেসওয়াক করবে ওদের শারীরিক স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যগত দিক দিয়ে লাভ হলো, মেডিকেল সায়েন্সের আবিষ্কার, তিক্ত গাছের ডাল দিয়ে যদি কাঁচা ডাল দিয়ে রেগুলার মেসওয়াক করে তাহলে 1 নম্বরে দাঁত ভালো থাকে, 2 নম্বরে চোখের পাওয়ার বাড়ে, এগুলো শারীরিক লাভ, 3 নম্বরে হজমি শক্তি বাড়ে, 4 নম্বরে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়, 5 নম্বরে রেগুলার যদি তিক্ত গাছের ডাল দিয়ে মেসওয়াক করে তাহলে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম থাকে। কথা বোঝেন? এ হলো আমার শারীরিক লাভ। এবার আমার উকরবি লাভ, পরলৌকিক লাভ কি? যুবকরা খেয়াল করো, আমার এই মেসওয়াকের দ্বারা আখিরাতের লাভ কি? 1 নম্বর লাভ, 5 ওয়াক্ত যারা অজুতে মেসওয়াক করে অজু বানাইয়া নামাজ পড়বে, যেই ওয়াক্তের অজুতে মেসওয়াক করে অজু বানায় নামাজ পড়বে, 1 ওয়াক্তের বিনিময়ে তাকে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। পড়বেন 1 ওয়াক্ত ঈশা, আপনার আমল নামায় 70 ওয়াক্ত ঈশা লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জুত ভালো বললাম না? আল্লাহ কয়টা আর একটু ভালো রে কও। আল্লাহ 2 নম্বর লাভ, এদিক 2 নম্বর লাভ হলো যারা রেগুলার অজুতে মেসওয়াক করে অজু বানাবে তাদের আমল, তাদের মরণকালে কলেমা নসিব হবেই হবে। লাভ কি? নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লোকটার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। ও জান্নাতে যাবে তা না, ফাদাখালাল জান্নাহ, ও যেন জান্নাতে চলিয়াই গেল, ওর কোনো বাধা নাই। 3 নম্বর লাভ আমার দিক তাকান, রেগুলার যারা অজুতে মেসওয়াক করে ওই লোকটা মরণের পরে তার জানাজার নামাজে 70,000 ফেরেশতা হাজির হয়। আমাকে এই বিশাল লাভ থেকে বঞ্চিত করার জন্য সুকৌশলে কয় কে মেসওয়াক, তোমরা তো আশাইল বাগান কয় নাকি, আশাইল বাগান কি কয়, আশাইল বাগান দিয়ে তো বানাও, ওতে শিয়ালে পেশাব করতে পারে, কুত্তে পেশাব করতে পারে, ওর মধ্যে জার্ম জীবাণু থাকে, করোনা মাহায় থাকতে পারে, ওর মধ্যে যাইও না, দাঁতের ক্ষতি হবে ইত্যাদি ইত্যাদি ভয় দিয়ে তাই দাঁত মাজবো কি দিয়ে, আমরা বিরাজ বানাই দিচ্ছি, গোমের দুইটা স্টুডেন্টদের বিরাজ ফায়ার করবা, এইভাবে দাঁত সাফ হয়ে যাবে, ভিতরে সব নষ্ট হয়ে যাবে, সাফ সুতরা পরিষ্কার হয়ে যাবে, এমন সুন্দর করে একজাক্ট ডানা কাটা পরি সুন্দরী মাইয়ে দিয়ে টেলিভিশনের ভিতরে ক্লোজ আপ করে যে ভেক্সি মারে, যুবকরা সব শীতকায় হয়ে পড়ে যায়, সকালবেলা যাইয়া বিরাজ কিনে নিয়ে আসে, জীবনে কোনোদিন মেসওয়াকের খবর নেয় না। এমন সুন্দর করে দাজ্জালি ফিতনায় আমাদের ভিতরে বিরাজ ঢুকে দিছে যে প্রত্যেকটা মুসলমান এখন মেসওয়াক চেনেই না। কথা বলেন ঠিক কি ঠিক না? পুরুষরা একটু ব্যবহার করলো, যারা তবলিগি গেছে, মহিলাদের বাড়ি কয়জনের কাছে মেসওয়াক কাছে ঢুকে দেননি। এইভাবে সুকৌশলে সুন্নত বিতাড়িত করে দিচ্ছে। আল্লাহু আকবার। এই আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বলেন, তোমরা যারা আমার সামনে আসো, তোমরা আসো অনুকূল পরিবেশে। কি পরিবেশ? আরে কথা কয় না, কি পরিবেশ? অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, প্রতিকূল পরিবেশে ইবাদত করা অত সহজ না। যেমন আমি আরো 2-4টে বলি, এদিক টাকান। এই মাদ্রাসার ছাত্ররা, এই মাদ্রাসায় কি মেয়েরা পড়ে নাকি? বড় মেয়েরা পড়ে? পড়ে না। 4 দেওয়াল দিয়ে আটকানো যদি থাকে,
তাহলে সারা বছর যদি ওর ভিতরে আমরা খানা পরিবেশন করি, লিল্লা বডিকে যদি তারা খায় অথবা তাদের টাকায় যে তারা বডিগি খায়, সারা বছরের ভিতরে তারা কখনো মাদ্রাসা থেকে বের না হয়, তাহলে এই ছেলেগুলো এবং শিক্ষকরা কখনই কি কোনো মেয়ের মুখ দেখবে? তাহলে ওরা সারাটা বছর 100% পর্দা করলো না? ওদের এই 100% পর্দা করা কঠিন না সহজ? সহজ। একটা মাইও এর মধ্যে আসে না, তবে পর্দা করবে কিভাবে? ঠিক না? এর ভিতরে থেকে পর্দা করা সহজ। এই একটা হুজুর বা ছাত্র যদি 1 বছর মাদ্রাসায় 4 দেওয়ালের মধ্যে বন্দী থাইকা এরপরে বছরের শেষে ক্রেডিট ছাড়ে আমি 1 বছর বেপর্দা করি নাই, আল্লাহ বলবেন থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, তুমি ভালো কাজ করেছো। তবে তোমার চাইতে কোন কলেজের শিক্ষক অথবা যেখানে সহশিক্ষা আছে, নারী পুরুষ একসাথে পড়ে, ওই জায়গার কোন শিক্ষক বা ছাত্র যদি বলে আজকে আমি 2টা ঘন্টা ক্লাস টাইমে কোনো মেয়ের দিকে তাকাই নাই, এই হুজুর 1 বছর পর্দা করে জেনে কি পাবে? ওই কলেজ স্টুডেন্টের শিক্ষক মাত্র 2 ঘন্টা পর্দা করে তার চাইতে বেশি নেকি পাবে। কারণ ইনি পর্দার পরিবেশে আছে, এখানে পর্দা করা সহজ, আর সে হলো পর্দার পরিবেশে না, সে প্রতিকূল পরিবেশে আছে। কতক্ষণ? আমি যদি বলি আমি জীবনেও কোনোদিন আসামির কাছ থেকে ঘুষ খাইনি, কোনোদিনও আসামির কাছ থেকে ঘুষ খাইনি, এটা ভালো কথা। ঘুষ না খাওয়া তো ভালো কথা। আর আল্লাহ কায় খাও নাই কে? কাল আমি পুলিশি চাকরি নেই। তো পুলিশি চাকরি না করে ঘুষ না খাওয়া, ঘুষ খাই নাই, এটা একটা ভালো কাজ। কিন্তু খাই নাই কেন? আমি ঘুষ খাওয়ার পরিবেশে যাই নাই। কোন দারোগা যদি আমি জীবনে ঘুষ খাই নাই, কোন পুলিশ যদি বলে জীবনে ঘুষ খাই নাই, কোন ওসি সাহেব যদি বলে 1 মাস ঘুষ খাই নাই, আমি 100 বছর ঘুষ না খাইয়ে যে নেকি পাইছি, উনি 1 মাস ঘুষ না খেয়ে তার চেয়ে বেশি নেকি পাইছে। কারণ সে প্রতিকূল পরিবেশে, যেখানে ঘুষ খাওয়ার পরিবেশ, ওই জায়গা থেকে সে বেঁচে রয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আমি যদি বলি আমি ভিজিএফ কার্ড বেচে খাই না, পঙ্গু ভাতা বেচে খাই না, বয়স্ক ভাতা বেচে খাই না, আমি টোন মারি না, মন মারি না, আমি কোনো দুর্নীতি ইউনিয়নের কোনো মালের করি না, কেন করেন না? আমি কোনোদিন চেয়ারম্যানও হই নেই, মেম্বারও হই নেই, কাজেই আমি এগুলো পাইও না, খাইও না। এইটার ভিতরে কোনো কারামতি নাই। যদি কোনো চেয়ারম্যান মেম্বার বলতে পারে আমি 1 মুঠ গরিবের মাল মারিয়ে খাই নাই, জনগণের 1টা টাকা আমি মারিয়ে খাই নাই, তাহলে 1 মাস যদি সে মারিয়ে না খায়, আমি 100 বছর মারিয়ে না খাওয়াতে যে নাকি, উনি 1 মাসের ভিতরে তার চেয়ে বেশি নাকি পাবে। কারণ সে আছে প্রতিকূল পরিবেশে, আমি আছি অনুকূল পরিবেশে। আমার ইবাদত করা সহজ, তার ইবাদত করা অত সস্তা না। কথা কন না? ঠিক কি ঠিক না? ঠিক না? 90 বছরে বুড়ো, 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়াচ্ছে, শুয়ে শুয়ে কাজটা করলাম, আমি আর কোনোদিন জিনা করবো না। আল্লাহ কা কেন করবো না? কাজে না, এর মধ্যে দিয়ে পাইপ ধুয়ে দিছে। তুমি কোন বয়সে তওবা করলে? যে সময় তোমার এনার্জি সব শেষ। কতক্ষণ এনার্জি থাকতে, এ যুবক, মাগুরার পান্নামদুলি, নিজ নামদুয়ালি মাগুরার যুবকরা, যাদের এখন জেনা করার এনার্জি আছে, চুরি করার শক্তি আছে, ডাকাতি করার ক্ষমতা আছে, এবা গাজা ফেন্সিডিল খাওয়ার ক্ষমতা আছে, এই বয়সে যদি তওবা করো, তাহলে তুমি এই বয়সে তওবা করা। আল্লাহ আল্লাহু আকবার। বুজুর্গানে দিন বলেন, দরজবানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস, দরজবানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস, ওয়াক্ত পীরি গুরগে জালেম বি শাবাদ পরহেজগার। বুড়ো হয়ে গেলে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সেও তওবা করে। বুড়ো রয়্যাল বেঙ্গল টাইগার দেখেন না আপনারা? তো দেখেন, আমি দেখছি। শরণখোলা গেছি মাহফিলি, তো বললাম যে 2 দিন মাহফিল, দিনের বেলা যখন আসি সুন্দরবনের একটু ভিতরে যাব, ওকে বিশাল সাহস। আমার তো কইছি ভিতরে যাব, ওরা খুশিতে আমার নিয়ে যাবে, আমার তো 1.5টা বাসিয়ে শুরু হয়ে গেছে। দোয়া কালাম পড়িয়া আগুলাখের শরীর বন্ধ দিয়ে কলাম, আগে 5-6 জন, পিছনে 5-6 জন, ডানি ভাবে 2-3 জন থাকবি, পাকে থাবা দিলি তোকে খাবে, পরে যদি বাইসে আমারে খাবে। আমি আগেও যাবো না, পাশেও যাবো না, এই বুঝলিয়া রওনা দিচ্ছি সব কজন নিয়ে, 15-20 জন নিয়ে সুন্দরবনে যাব। এর আগে একটা নদী আছে, ছোট্ট নদী, ওই নদীর উপরে একটা বাঁশের চার দিয়া, চার কয়তো চার, বাঁশের চার দিয়া, এই চারের গোড়ায় দেখি মুরব্বী একটা বসা, বাঘ, নড়ে চড়ে না। আমি হয়ে গেছে, যা দেখবো বলে ঢুকবো, দেখা হয়ে গেছে, আসসালামু আলাইকুম, তোমরা গেলি যাও, আমি যাব না। কয় যে হুজুর, এই বাঘটা 1 সপ্তাহ এই জায়গা, নড়েও না, চড়েও না, কিছু শিকারও করতে পারে না, খায়ও না, কবে রোজা রয়েছে আল্লাহ জানে। বয়স অনেক। এখন আগে লাভ দিলি সামনের দিক 22 হাত যেত,
এখন লাভ দিতে গেলে 3 হাত ফাঁস হয়ে যায়, সেটুকু উঠতে পারে না। এখন মুরিদ হইছে, এই মুরিদের কোনো ভ্যালু নাই, এখন মুরিদ হওয়া লাগছে। সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়ালের মতো। কতক্ষণ বুড়োগে অবস্থা তাই, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়ালের মতো। 80-90 বছরে বুড়ো যে গুনাহ থেকেই তওবা করুক, ওই তওবার অত গুরুত্ব না, কারণ এখন তার গুনাহ করার এনার্জি নাই। উনার এখন ইবাদতের অনুকূল পরিবেশে চলে আসছে, তওবা করার অনুকূল পরিবেশে চলে আসছে। এই বয়সে তওবা করলে যেই সম্মান আমার 16, 18, 20, 22, 22, 25, 30 বছরের যুবকরা যদি তওবা করে, এই 90 বছরে বুড়োর তওবার চাইতে আল্লাহর কাছে তার তওবার দাম অনেক বেশি। অনুকূল পরিবেশে ইবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে নেকি বেশি। তাই নবী বলেন আমার সঙ্গে তাইকা, এ যুবক আমার দিক তাকাও, হুজুর বলেন আমার সাহাবায়ে কিরাম তোমরা আছো অনুকূল পরিবেশে, আর আমার আখেরি জামানার উম্মত থাকবে প্রতিকূল পরিবেশে। আমার সাথে থাইকা আমার চেহারা দেখলে তোমরা দুর্বল, আমার কথা শুনলে তোমরা দুর্বল, আমার মুজিজা দেখলে তোমরা দুর্বল, আমার বয়ানে তোমরা গলা কাটায় দিতে সক্ষম, আমার বয়ানে তোমরা গলা কাটায় দিতে যতটা সহজ, আরে একটা সময় আসবে উম্মত হাতের নখ কাটাও অত সহজ হবে না। হাতের নখ কাটা সুন্নত, এই সুন্নতটা আমল করাও তার কঠিন হবে। এক শ্রেণীর নারী আর পুরুষ, যুবক যুবতী এই শুয়োরের মতো এরকম লম্বা লম্বা নখ রাখে, দেখছেন না? এই শুয়োরে নখ কাটতে বলিয়েন কি কয়, আল্লাহু আকবার। পুলা পান্ডে এমন ভাবে এমন নোংরা আদর্শে আমরা তৈরি করে ফেলাইছি। সেদিন আমার চোখের সামনে 5 বছরই একটা পুলা, তার মা তারে চুল কাটাইতে আনছে, দড়িয়ে বাঁধতেছে, চুল কাটাইতেছে। ও চুল কাটানোর ভিতরে একটু চুল খাটো হয়ে গেছে বেশি, এই যে কান্না শুরু হচ্ছে, ওর মা রেখে আমার চুল লম্বা দিতে হবে। তুই কেন এত খাটো হলি আমার চুল লম্বা না দিলে জায়গাতে যাবো না। শেষে আমরা উপস্থিত সবাই মিলে তার ওই চুলের প্রশংসা করছি। ওর মা ওরে আলাদা করে 500 টাকা দিয়েছে, তারপরে বাড়ি গেছে। এমন আদর্শে তৈরি হয়েছে চলচ্চিত্রের নায়ক নায়িকাদেরকে দেখে, টেলিভিশন, ফেসবুক, ইউটিউবের ভিতরে এই বান্দরে চুল লাগে দেখতে দেখতে ওই চুলের মহব্বত এমন ভাবে ঢুকছে, 5 বছরে পুলাও চুল খাটো করতে চায় না। নখটা এমন ভাবে বানাইছে শুয়োরে নখ, কার্তিক অলিভারা কেমন তার কলজে কাটিয়ে যায়। নবী পাক বলে আমার সাথে থাইকা উহুদ বদর খন্দকে যাইয়া গলা কাটায় দিয়া যত সহজ, এক সময় আসবে হাতের নখ কাটা অত সহজ না।